সিলেট ঢাকা মহাসড়কের শেরপুর থেকে তেলিবাজার অংশে দিন দিন বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। শ্রমিকদের দাবি, সড়কের বেহাল দশায় দুর্ঘটনার মূল কারণ। অন্যদিকে সচেতন নাগরিকরা বলছেন, অদক্ষ চালক, বেপরোয়া গতিসহ একাধিক কারণ এসব দুর্ঘটনার জন্য দায়ী। জেলায় গত 6 মাসে ঘটেছে 185টি দুর্ঘটনা, প্রাণ গেছে 117 জনের। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন যাত্রীরা। মহাসড়ক নয়, যেন মরণ ফাঁদ। সিলেটের এই সড়কে শুক্রবার 2 বাসের সংঘর্ষে নিমিষে নিভে যায় 9টি প্রাণ। নিহতদের সবাই ইউনিক বাসের যাত্রী ছিলেন। তাদের মধ্যে বন্ধুদের নিয়ে সিলেটে ঘুরতে এসেছিলেন সাইফুল ইসলাম। তবে আর ফেরা হয়নি পরিবারের কাছে। মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তার ভাই। ঘুরতে আসছিল ভাইয়ের বন্ধু, আমার বড় ভাইয়ের বন্ধু বান্ধব সবাই। আমার 2 ফ্রেন্ড, ওরা বিমানে যাবে ঢাকাতে। আর আমরা ইউনিক নেই, ইউনিকের 3টা সিট নেই। ঢাকা সিলেট মহাসড়কের শেরপুর থেকে তেলিবাজার পর্যন্ত প্রায় 35 কিলোমিটার দুর্ঘটনাপ্রবণ সড়ক। প্রায় এখানে ঘটে বড় দুর্ঘটনা। গত মে মাসেও ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক পিকআপে থাকা 7 শ্রমিকের। চালকদের দাবি, সড়কের বেহাল দশা, মহাসড়কে অবৈধ যান চলাচল দুর্ঘটনার বড় কারণ। রাস্তার তো অবস্থা খুবই খারাপ, ভয়াবহ রাস্তা। যে গর্ত হইছে রাস্তার মাঝে খুব মারাত্মক, যে কোনো সময় গাড়ি দুর্ঘটনা ঘটতে পারে। রোডের মধ্যে অনেক অবৈধ গাড়িগুলোর কারণে এই দুর্ঘটনা ঘটে। সিএনজি ও টুরিস্টকা অনেকগুলা গাড়ি আছে, তারা বড় গাড়ির লোকে তারা পারাপারি করতে চায়। 90 টাকা 80 টাকা টুল তুলে আমরা তো রাস্তাটা সুন্দর করে দিই, রাস্তা সুন্দর লাগে এই দুর্ঘটনা ঘটে। তবে সচেতন নাগরিকরা মনে করছেন, অদক্ষ চালক, বেপরোয়া গতিসহ একাধিক কারণে এসব দুর্ঘটনা ঘটছে। পুলিশ বলছে, দীর্ঘ যাত্রার কারণে এই অঞ্চলে এসে চালকদের মধ্যে ক্লান্তি আসে। এর ফলেই এলাকাটি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। মহাসড়কের 6 লেনের কাজ সম্পন্ন হলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন তারা। ড্রাইভারদের বেপরোয়া চালনা এবং কে কাকে ওভারটেক করে সামনের দিকে চলে যাবে এবং অদক্ষ ড্রাইভার, ফিটনেসবিহীন গাড়ি এবং সর্বোপরি আমাদের রাস্তার যে অবস্থা, এটা চিন্তার বাইরে। যে নিয়মে থাকার কথা সেই নিয়মে থেকে অতিরিক্ত নিয়মে বেপরোয়া গতিতে চালানোর কারণেই এই দুর্ঘটনাটা বেশি। ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনের কাজ চলমান আছে। কাজ অনেক জায়গায় কিছু কিছু কাজে দৃশ্যমান হয়েছে। এখন এইটে 6 লেনের কাজটা হইলে সড়ক দুর্ঘটনাটা অনেকটাই হ্রাস পাবে। সড়কে নতুন করে আর কোনো প্রাণ না ঝরুক, এমনই প্রত্যাশা সবার। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।